সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যিশু আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে কোনো বাক্য নয়, কিন্তু আজকে একটা সেই প্রভু যিশুরই বাক্য। আমি এটা শুনেছি, আমার তো খুব ভালো লেগেছে গল্পটি শুনে। তো একটা দাদাভাই এই গল্পটি তৈরি করেছিল, বানিয়েছিল। তো প্রভু যিশুর সম্বন্ধেই বানিয়েছে। তো আমার তো এই গল্পটি খুব ভালো লেগেছে, তো তোমাদেরকেও আমি সেই গল্পটি শেয়ার করছি। তো আমি ভাবলাম যে তোমাদেরকেও গল্পটা আমি শোনাই। তো হালেলুয়া, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কেউ যেন কোনো কিছুতে খারাপ ভেবো না, এটা জাস্ট গল্প, ঈশ্বরেরই বাক্য থেকেই এটা বানিয়েছে। হালেলুয়া। আপনি যখন কিছু খারাপ করেন, তো বাক্যটি, এই গল্পটি মন দিয়ে শোনার, শুরু থেকে শেষ পর্যন্ত শোনার সবাইকে অনুরোধ রইল। গল্পটি প্রত্যেকে শুরু থেকে শুনবেন। আপনি যখন কিছু খারাপ করেন তখন আপনার প্রতি কি ঘটে? যেমন ধরুন, নিজের বাবা মায়ের প্রতি অবাধ্য হওয়া, চুরি করা, মিথ্যা কথা বলা, আরও এই প্রকারের অনেক কিছু। মন্দ কাজ করলে আপনি কি শাস্তি পান? আপনি এমন কাজ করেছেন যার জন্য আপনাকে কেউ কি শাস্তি দিয়েছে? অনেক অনেক বছর আগেকার কথা, আজকালের জীবন থেকে অনেকটাই আলাদা ছিল। খারাপ কাজ করার জন্য ছেলে মেয়েদের বেত বা চাবুক দিয়ে মারা হতো, এমনকি স্কুলেও পর্যন্ত তাই হতো। এই প্রকার এমনি একটি ঘটনা, স্কুলের ঘটনা, তা ছিল সেই স্কুলের ছাত্রছাত্রীরা এতটাই খারাপ ছিল যে বেশ কিছু শিক্ষক তাদের কাছে শিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন সেই স্কুলে এক নতুন শিক্ষক এলেন। সেই স্কুলে নিয়ম ছিল কোনো ছাত্রছাত্রী ঝগড়া করবে না, চুরি করবে না, মন্দ কথা বলবে না। সেই নতুন শিক্ষক প্রথমে যে বিষয়টি তাদের বললেন তা হলো তারা যেন নিজেদের ক্লাসের জন্য তাদের মনের মতো নিয়ম স্থির করে এবং সেই সঙ্গে নিয়ম ভঙ্গ করার জন্য শাস্তি পর্যন্ত তারাই তৈরি করবে। তারা এই কাজটি খুব গভীরভাবে নিয়েছিল। তারা নিজেদের মধ্যেও খুব কঠোর ছিল, এমনকি প্রতিটি নিয়মের জন্য শাস্তি ছিল সমান। তা হলো খালি গায়ে পিঠে বেত দিয়ে মারা, আর এর কোনো ব্যতিক্রম থাকবে না। এইভাবে প্রথম দিনটা ভালোই গেল, কিন্তু দ্বিতীয় দিনে একজনের টিফিন চুরি হয়ে গিয়েছিল। অনেক খোঁজার পরে দেখা গেল একটি রুগ্ন পাতলা ছাত্র হলো সেই চোর। ছাত্রদের জন্য তৈরি নিয়ম অনুযায়ী চুরির জন্য ছিল শাস্তি, আর সেই শাস্তিটি হলো 10টা ঘা, বেতের বাড়ি বা চাবুক দিয়ে মারা। এমন সময় যখন সেই ছোট্ট ছেলেটিকে, অর্থাৎ সেই ছাত্রকে মার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ক্লাসে সকলেই দেখছিল। কিন্তু সেই ছাত্র তো কোনো মতে জামাটি খুলবে না। অবশেষে সেই জামাটি খোলার ব্যবস্থা করা হলো। এই দৃশ্য স্কুলের সকলেই দেখছিল। তারা দেখছিল যে তার শরীর যেন চামড়ার সঙ্গে লেগে রয়েছে, এতটাই রুগ্ন অবস্থা। মার খাওয়ার জন্য তাকে এতটাই দুর্বল ও রোগা লাগছিল, এবং সে কাঁদতে কাঁদতে বলে উঠল যে তার পরিবার খুবই গরিব। সেই বালকের ক্ষমা চাওয়াটাও ক্লাসের সহপাঠীদের কাছে দুঃখজনক হয়ে উঠল। কিন্তু শাস্তির বিষয়ে কি করা যায়? শাস্তি অবশ্যই দিতে হবে, তো তা না হলে তো নিয়ম ভেঙে যাবে। হঠাৎ করে সেই বড় ছেলে, যার টিফিন চুরি হয়ে গিয়েছিল, সে সামনে এলো এবং সে বলল এই ছোট্ট বালকটির হয়ে শাস্তি সে নিজেই গ্রহণ করবে। একবার ভাবো, যার টিফিন চুরি করা হয়েছে আর সেই কিনা যে চুরি করেছিল, তার জন্য নিজের শাস্তি গ্রহণ করার জন্য এগিয়ে আসলো। তখন ক্লাসের সকল ছাত্ররা সম্মতি জানালো, নিয়ম ভঙ্গকারীর জন্য তোকেই তাহলে শাস্তি নিতে হবে। কিন্তু এই বিষয়টি শেষ হয়ে যাওয়ার পরে তখন সেই ছোট্ট ছেলেটি বলল, তুমি আমাকে শাস্তি গ্রহণ না করলে আমাকে ওই শাস্তি পেতে হতো, তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
প্রিয় ভাই বোনেরা, তোমরা কি জানো আমরা যে সকল পাপ কাজ করেছি তার জন্য এমন মহান একজন ব্যক্তি আমাদের হয়ে দুঃখ ভোগ করেছেন? তিনি হলেন যীশু খ্রিস্ট। আমাদের মনে রাখা দরকার যে ঈশ্বর হলেন ধার্মিক। তিনি পাপকে ঘৃণা করেন, পাপের জন্য শাস্তি দিয়ে থাকেন, যা হলো অনন্তকালের জন্য নরকে যন্ত্রণা ভোগ। এই শাস্তি আমাদের সকলের উপরে হওয়ার কথা ছিল, কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু পাপ করেছি। কিন্তু ঈশ্বর তার একজাত পুত্র যীশু খ্রিস্টের উপরে আমাদের পরিবর্তে শাস্তি দিলেন, এবং সেই যীশু খ্রিস্ট সেই শাস্ত্রী ক্রুশের যন্ত্রণা মৃত্যু আমাদেরকে ভালোবেসে নীরবে গ্রহণ করে নিলেন। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহ কাষ্ঠের ক্রুশের উপরে বহন করলেন। প্রথম পিতর 2:24 তাহলে এখন আমরা কি করতে পারি? এখন তুমি যদি স্বীকার করো যে তুমি একজন পাপী এবং তুমি বিশ্বাস করো যে তোমার পাপের জন্য প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তুমি নিজের ভুলের জন্য দুঃখিত হও, যে যিশুর কাছে ক্ষমা চাও, তবেই তিনি তোমার সকল পাপ ক্ষমা করবেন এবং তার সঙ্গে সঙ্গে তুমি অনন্ত জীবনে প্রবেশ করার অধিকার লাভ করবে। হালেলুয়া। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো এই বাক্যটি শুনতে তো আমার পড়তে খুব ভালো লাগে, বাক্যটি শুনে প্রচুর কষ্ট হয়, কিন্তু তিনি ঈশ্বর, আমরা মানুষ। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু। বাক্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে শোনার অনুরোধ রইল। হালেলুয়া।